ওই ঘোপগুলো বন্ধ করলি তো হয়ে যাবে। কি গো বুঝতে পারছো কি বলছি? কেন ওর উপরে রাগ? আমি এখানে স্টেজে না দেখতে পারি আল্লাহ একবার ধর্মের নামে 4টে স্লোগান দিলে না, নওশাদ খুব ভালো ছেলে তৃণমূলের কাছে, কিন্তু ওদের হতে পেট ভরবে না। ওদি আমি কি বলে উলেবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজের সামনে গিয়ে শুভেন্দু বাবুরা পুরুষোত্তম রাম ঠাকুরের নামে 4টে ধ্বনি দিল আর 4টে আল্লাহ নামে তকবীর দিলে ট্রিটমেন্ট হয়ে যাবে তো? হয়ে যাবে? হ্যাঁ, তারপর হিন্দু মুসলমান আর কেউ দেখবে না। রক্ত দরকার। বাউলি হাসপাতাল আরো খারাপ, ওটা আর বলবো বলে লজ্জা দিও না। বাউলি হসপিটালের কথা বুঝতে পারছো তো? যদি আমি আপনি এর মধ্যে যে সীমাবদ্ধ থাকে, হ্যাঁ আল্লাহ নামে তকবীর দেবে, ভগবানের নামে তকবীর দেবে, যিশুর নামে তকবীর দেবে, আমার কোনো বিরোধী নেই এখানে। যারা ধরুন ধার্মিক তকবীর দেবে, কি হচ্ছে? কি হচ্ছে তকবীর দেবে? কি হচ্ছে? অসুবিধা কিছু নেই, কিন্তু তার সাথে এটাকে গুলিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। মূল ইস্যু হচ্ছে পেটে খিদে, পেটে ভাত নাই, তুমি আমাকে ধর্মের গল্প শোনাচ্ছ। প্রকৃত যারা ধার্মিক হবে ক্ষুধার্ত মানুষের কথা বলবে। প্রকৃত যারা ধার্মিক হবে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবে সরকারি প্রক্রিয়ায় কিভাবে তার কথা বলবে। প্রকৃত যারা ধার্মিক হবে ভ্রাতৃত্বের কথা বলবে, ঐক্যের কথা বলবে। ধর্মের ছেলে নামে যারা ভণ্ডামি করবে তারা মানুষকে বিভাজনের কথা বলবে। যে কথা বলছিলাম 1000 কোটি টাকা আরামসে বার করা যাবে। তাহলে 10টা কিন্তু পিজি হসপিটাল 10টা রাজ্যে মমতা ব্যানার্জি করতে পারতেন, তা করেনি কেন? একা ঢোকা করতে করতে 25-75 জানেন তো গল্পটা, করতে করতে আসল ঘাটে যে পৌঁছে যায়। যদি 75% কাটমানি চলে যায়, তার মানে কি বুঝতে পেরেছে? 7,500 কোটি টাকা আসল ঘাটে গিয়ে চলে গেছে, ওই জন্য দেয়নি। আর আমরা বলছি সুযোগ দেন হাওড়া জেলার মানুষকে, কলকাতার পিজিতে যেতে লাগবে না, এনআরএস যেতে লাগবে না। কলকাতার পিজি এনআরএস এর মতো হসপিটাল হাওড়া জেলায় আমরা বসিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। হ্যাঁ 2 মিনিট বলবে এসআইআর নিয়ে। এসআইআর কি মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এমন ভাবে দেখানো হচ্ছে মুসলমানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হয়নি। লাস্ট 27 লক্ষ মানুষের নাম বাদ করেছে। যে 27 লক্ষ মানুষের নাম বাদ করেছে তার মধ্যে হচ্ছে পরে প্রোগ্রাম কোথায় আছে? এই আমার অনলাইনে পোস্ট করা আছে, পরে প্রোগ্রাম কোটা আছে দেখো তো, কোথায় আছে দেখো। 27 লক্ষ যে মানুষের নাম বাদ পড়েছে, সেই 27 লক্ষের মধ্যে আমার হিন্দু সমাজের 17 লক্ষ, আমার মুসলিম সমাজের 10 লক্ষ নাম অন্যায়ভাবে বাদ পড়েছে। এই অন্যায়ভাবে নাম বাদ পড়ার মূল চক্রীগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, কি হবে না? আজকে 27 লক্ষ বাঙালি মানুষকে আতঙ্কে রেখেছে, 27 লক্ষ পরিবার আজকে আতঙ্কে আছে, আমরা আতঙ্কে আছি। গণতন্ত্রের এত বড় উৎসব আজকে এই 27 লক্ষ মানুষের মধ্যে মাত্র 136 জন অংশগ্রহণ করতে পারলো। তাই এই জবাব আমাদেরকে দিতে হবে। মোদী মমতা মিলে বাংলার 27 লক্ষ মানুষের ভোটকে ডিলিট করিয়েছে, নির্বাচন কমিশনকে সামনে রেখেছে। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। আগামী নির্বাচনে মোদী মমতাকে বাংলা থেকে শূন্য করে বুঝিয়ে দিতে হবে এটা বিনয় বাদলের বাংলা, মাস্টারদা সূর্য সেনের বাংলা, কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই শরৎচন্দ্রের বাংলা। এই বাংলায় বাঙালিদের সাথে যারা লাগবে তাদেরকে শূন্য করে দেবো। এই যে নাম ডিলিট হয়েছে মমতা ব্যানার্জি সব থেকে বেশি দায়ী। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, কোন রাজ্যে আজকের অ্যাডজুডিকেশন আছে, কোন রাজ্যে এরকম র্যান্ডাম নাম বাদ পড়েছে। সে জ্যোতিবাবু বলেছিলেন না সরকার না চাইলে দাঙ্গা হয় না, আর আজকে আমি বলছি সরকার না চাইলে নামও ডিলিট হয় না। তৃণমূল চেয়েছে নাম ডিলিট হয়েছে। অবিজেপি রাজ্য এসআইআর হয়েছে, অবিজেপি রাজ্য এসআইআর হয়েছে, বিজেপি রাজ্য এসআইআর হয়েছে। এই ধরে র্যান্ডাম নাম ডিলিট করার কারো সাহস পায়নি, ওখানকার সরকার চাইনি বলে, এখানকার সরকার চেয়েছে তাই নাম ডিলিট হয়েছে। আপনারা যে যেখানে আছেন একটু ফ্ল্যাশিং হবে নাকি মোবাইলে? হবে তো, মোবাইলে ফ্ল্যাশিং করুন, স্লোগানি করে শেষ হয়। মায়েরা মোবাইলের লাইটটা জ্বালান তো, মায়েরা দাঁড়িয়ে যাও। বাবা এত লোক ছিল অন্ধকারে। আর একটা কথা বলে দিই, যারা জুট মিল শ্রমিকদের উচ্ছেদ করার পরিকল্পনা চালাচ্ছেন, নাসির খান, নাসির ভাইরা, আমাদের রাজ্জাক, রাজীব ভাইরা, আমাদের আফতাবরা আছে,
একটু শুধু বলে যায়, ভোটে জিতি হারি বড় কথা নয়, শুধু জিতার জন্য এসে রাজনীতিতে আসেনি। আবার জুট মিল শ্রমিকদের দিকে খারাপ নজরে তাকালে ভোটে জিতি আর হারি বড় কথা নয়, মুখ চিতিয়ে তাদের সামনে দাঁড়াবো, কার কত আস্পর্ধা আছে দেখবো। আমার ভাইদেরকে জুট মিল শ্রমিকদেরকে উচ্ছেদ করে দেখবো। আজকে আপনারা জানেন যেখানে আগুন লেগেছিল লাগলোতে, যখন আগুন লাগিয়ে দিয়েছিল প্ল্যান পরিকল্পনা করে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু আইএসএফ মাথায় রাখবেন। তাই সাধু সাবধান, জুট মিল শ্রমিকদের দিকে খারাপ নজরে দেখালে আইনের মাধ্যমে চোখ বন্ধ করে দেবো, আমরা নজর ঘুরিয়ে দেবো। স্লোগানিং করে আমার বক্তব্য শেষ করি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বাংলাদেশের ঐক্য জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, মা বোনেদের বলে দিন, উলমিয়া পূর্বের মানুষকে বলে দিন, বাউরিয়ার মানুষকে বলে দিন, দিকে দিকে বলে দিন, ইনকিলাব ওয়াকাফ ছেড়ে বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ ছেড়ে বলে দিন, দেবত্ব সম্পত্তি ছেড়েদের বলে দিন, এসটি সার্টিফিকেট ছেড়েদের বলে দিন, এই দলিত মরা সরকার, মুসলিম মরা সরকার, এই মানুষ মরা সরকার, এই গরু চোরের সরকার, এই কাজা চোরের সরকার, এই শ্রমিকের শ্রম চুরির সরকার, এই শ্রমিকের শ্রম চোরের সরকার। সাম্প্রদায়িক বিজেপি বাংলা থেকে দূর হাঁটো, সাম্প্রদায়িক বিজেপি বাংলা থেকে দূর হাঁটো, তৃণমূল বাংলা থেকে দূর হাঁটো। কমরেড আব্দুল হান্নান সাহেব, হান্নান মোল্লা সাহেব বর্ষিয়ান লিডার, আপনারা জানেন কৃষক আন্দোলনের অন্যতম মুখ, তিনি এসে পৌঁছে গিয়েছেন। তিনি তার জ্ঞান গরিমা থেকে বক্তব্য রাখবেন। আপনাদের বলবো অপেক্ষা করুন, তার বক্তব্য আপনারা শুনবেন। সবার কাজ এখন চলবে। ধন্যবাদ। ঢুকতে পারছে না, আমাদের যারা কমরেডরা আছে বলবো তাদের রাস্তা করে দেওয়ার জন্য, হান্নানদাকে আসার জন্য রাস্তা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এই সবাই আমাদের প্রাক্তন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের এই মূল্যবান বক্তব্যের জন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। হান্নানদা এসে গেছেন, হান্নানদা উঠে গেছেন। এখন বক্তব্য রাখবে আমাদের পার্টির প্রাক্তন পলিট ব্যুরো সদস্য কমরেড হান্নান মোল্লা। বন্ধুগণ ও মায়া বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে এই জনসভায় আমাদের বামফ্রন্ট এবং আইএসএফ এর এই মোর্চার মিটিং শুনছেন। এখানে আমাদের প্রধান বক্তা নওশাদ সাহেব আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি আপনাদের কাছাকাছি ব্রিজ থেকে একদম গাড়ি আসছে, এত জ্যাম কোনোদিন দেখিনি, প্রায় 1 ঘন্টার উপর। সেই জন্য আমি মাপ চেয়ে